নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই কম সময়ের মধ্যে ব্রকলি আর শিম ভাজা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার জন্য দেখুন বন্ধুরা, শিম আর ব্রকলি আমি কেটে নিয়েছি। কেটে ভালোভাবে দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 গ্লাস জল। জল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্রকলি আর শিম দেখুন জল থেকে ছেঁকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন শিম ব্রকলি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। তাহলে শিম আর ব্রকলির মধ্যে যে একটু গ্যাস বা গন্ধ থাকে সেটা আর কিন্তু থাকবে না। এই দেখুন লবণ দিলাম। লবণটা বেশি হয়ে গেলেও ক্ষতি নেই, কারণ আমি ছেঁকে নেব জল থেকে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ব্রকলি আর শিম আমি কিন্তু ছেঁকে তুলে নেব। দেখুন আমি এখন ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। তো ফিরে এলাম বন্ধুরা 5 থেকে 10 সেকেন্ড পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি আর শিম আর ব্রকলি কিন্তু ভালোভাবেই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে শিম আর ব্রকলি তুলে নেব। একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা ছেঁকে তুলে নিয়েছি। আবার কড়াইটি ধুয়ে বসিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। এখন আমি ফোড়নে দেব গোটা জিরে। আপনারা পারলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি দিলাম রসুন কুচি। রসুন একটু ভেজে নেব। আমি এখানে লঙ্কা দিচ্ছি না, তাহলে ছোট বাচ্চারাও খেতে পারবে। আর লঙ্কা যদি দিয়ে দিই তাহলে একটু ঝাল হয়ে যায়, তাহলে কিন্তু খেতে পারবে না, এজন্যই দিলাম না। দেখুন এখন আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম শিম আর ব্রকলি ঢেলে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো একটু সামান্য দিলাম লবণ, কারণ আমি জলটা বেরিয়ে গেছে, তাতে একটু যদি কম হয় লবণ, এজন্য একটু দিয়ে দিলাম ওপর থেকে একটু হলুদ গুঁড়ো, কারণ আমি ভাপিয়ে নেওয়ার সময় হলুদ গুঁড়ো দিই না। আপনারা পারলে তখনও দিতে পারেন। দেখুন নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাহলে তৈরি হয়ে গেল শিম ব্রকলি ভাজা। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।